পরি আমাকে মদ খেতে বারণ করেছিল। দেখো পরি, আমি মদ খেয়েছি, তুমি বারণ করা সত্ত্বেও আমি মদ খেয়েছি, কারণ তুমি আমার কেউ না। অসভ্যতা, আমি অসভ্য, তাই অসভ্যতা আমি করছি। যারা ভালোবাসে কেউ কাউকে কিছু দিলে ফেরত নিয়ে চলে যায়। পরে আমাকে বলেছে আমি ভালোবাসি, মেয়েকে ফেরত দিয়ে যেতে পারে, কিন্তু পরে ছবিটা নিয়ে যেতে পারে না। কি সব উল্টো পাল্টা কথা বলছি? আমার মেয়ের নাম আর একটা কথা বললে আমি তোকে পুলিশের হাতে দিয়ে দেবো। কে কাকে ভালোবাসে? মিত্তির বাবু, পুলিশের ভয় কাকে দেখাচ্ছেন? এটা কি দেখাচ্ছেন? আমাকে দেখান। আপনি আপনার ছেলেকে সামলান। মদ খেয়ে মাতলামি করতে হলে ও ঘরে গিয়ে করতে পারে। এত লোকের সামনে আমাদের সম্মানহানি করতে চাইলে আমি কিন্তু ওকে ছাড়বো না। কি করবেন? পুলিশের দেবেন নাকি গুন্ডা দিয়ে মার খাওয়াবেন? পুলিশ গুন্ডা সব কি আপনারই কেনা নাকি? আমার কোনো চেনা কেনা নাই। মিস্টার সরকার, আপনার ছেলে মদ খেয়ে মাতলামি করছে আর আপনি ওর হয়ে ওকালতি করছেন। মদ খেয়েছে? ও মদ খেয়েছে তো? কত মদ খেয়েছিস রে বাবা, কত? শোনেন মিত্তির বাবু, ওর জায়গায় যদি আমি থাকতাম না তাহলে আমিও মদ খেতাম, আপনিও মদ খেতেন। কেন জানেন? কারণ মানুষ সব আঘাত সইতে পারে, ভালোবাসার আঘাতটা সইতে পারে না। কথা বলছেন? এখানে কোনো ভালোবাসার সিন নেই। এটা আপনার ছেলের মানসিক বিকার। আমার মেয়ের জীবন ও অতিষ্ঠ করে তুলেছে। তাই যদি হবে তাহলে আপনি আপনার স্ত্রীকে পাঠিয়ে ছবিটা ফেরত নিয়ে গেলেন কেন? আপনার মেয়ে যদি আমার ছেলেকে ভালো নাই বাসে তাহলে ওই ছবিটা উপহার দিয়েছিল কেন? এসব কথার উত্তর আমি আপনার মতন একজন মাছের ব্যবসায়ীকে দেব না। তাহলে কাদের উত্তর দেবেন? আপনার মতো সরকারি কর্মচারীদের, যারা বাঁ হাতে টাকা নিয়ে ডান হাতে সিন্ধুকে ধরে? সরকার বাবু, আপনি গলা চড়াবেন না। এতই যদি সততা আপনার, তাহলে ডাকুন আপনার মেয়েকে। এইখানে এসে বলুক ও আমার ছেলেকে ভালোবাসে না। আসুক এখানে এসে বলুক যে আমার ছেলে ওর জীবন অতিষ্ঠ করে তুলেছে। চল চল, খুব ছেলে গেছে। ভালোবাসা
কেন সুইসাইড করার কথা ভাবছো? মানুষ চাইলে তো মরতে পারে, এটা ভগবানের হাতে। আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারি না বলি, তোমাকে ছেড়ে আমার কিচ্ছু ভালো লাগে না। আমি তো আছি তোমার পাশে।